আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম। শুরুতেই শুনবেন সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়, মন্তব্য জামায়াতের। জানাবো শেখ হাসিনা ও সাবেক 3 সিসি সহ 24 জনের বিরুদ্ধে বিএনপির মামলা। এদিকে নিজস্ব সচিবালয় বিচার বিভাগকে প্রকৃত স্বাধীনতা দেবে প্রধান উপদেষ্টা। সর্বশেষ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, 2 ঘন্টার ব্যবধানে নিহত 2। একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়, মন্তব্য জামায়াতের। কোনো এক ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা উচিত না বলে মত দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমন কথা বলেছেন। রবিবার 22শে জুন দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে আলোচনার শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি বলেন, বার ও মেয়াদ নিয়ে ঝামেলা মধ্যে প্রস্তাব করেছিলাম। একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছরের বেশি অর্থাৎ 2 বারের বেশি প্রধানমন্ত্রীত্ব দায়িত্ব পালন করতে পারবেন না। 3টি দল ছাড়াই সবাই এই এক প্রশ্নে এক জায়গায় এসেছি। তিনি আরো বলেন, এমন নজির বহু দেশে আছে, এটা বাংলাদেশেও জরুরি বলে তারা মনে করেন। এ নিয়ে তারা প্রায় ঐক্যমত্যে এসেছে। বিকেলে আরও 2টো পয়েন্ট নিয়ে আলোচনা হবে। বৈঠকে আলী রিয়াদ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান শহর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। এদিকে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে বিএনপির মামলা। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করেছে বিএনপি। মামলায় মোট 24 জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সাবেক 4 আইজিপিও। গত রবিবার 22শে জুন বেলা 11:15টার দিকে রাজধানীর শেরেবাংলানগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বাদী হয়ে এই মামলা করেন। মামলার আসামিরা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, তৎকালীন নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মুবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, শাহনেওয়াজ, সাবেক প্রধানমন্ত্রী স্বয়ং তিনি নিজেই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, তৎকালীন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার কবিতা খানম, ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী, তৎকালীন পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারি, তৎকালীন ঢাকা মহানগর পুলিশের কমিশনার, সাবেক ডিজি র্যাব ও সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক এসডি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক ডিজিএফআই প্রধান, সাবেক এনএসআই প্রধান ও সাবেক ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল আলম, প্রধান নির্বাচন কমিশনার কাজী আওয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব, আলমগীর হোসেন ও আনিসুর রহমান। মামলার বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমাউল হক বলেন, আগে নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান থাকার পরও ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়াই প্রার্থীদের বিজয়ী করেন। এই কাজগুলো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগটি দায়ের করেছেন বিএনপি। মামলার বাদী হয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান বলেন, 2014, 18 ও 24 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার, আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য, বিভিন্ন সংস্থার এনএসআই, ডিজিএফআই, এসডি প্রধান সহ
আসামিরা সম্মিলিতভাবে প্রশাসনিক নির্বাচন করেছেন। দিনের ভোট রাতে করে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন শেখ হাসিনা। তাই তিনি সহ 24 জনকে আসামি ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনারদের সংবিধান লঙ্ঘন করার দায়ে এবং অপরাধ করার দায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি পত্রের মাধ্যমে 2018 সালেও নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিল বিএনপি। সেই অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। এ বিষয়ে ক্ষোভ বিএনপির। এদিকে নিজস্ব সচিবালয় বিচার বিভাগকে প্রকৃত স্বাধীনতা দেবে প্রধান উপদেষ্টা। নিজস্ব সচিবালয় বিচার বিভাগকে প্রকৃত স্বাধীনতা দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রবিবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক জাতীয় সেমিনারে তিনি কথা বলেন। খবর বাসসের। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানানোর একমাত্র উপায় হলো 2024-এর জুলাই ও আগস্টের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা। এই লক্ষ্যে ইতিমধ্যে 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেগুলো পূর্ণ স্বাধীনতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, বার কাউন্সিলর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন ও সুপ্রিম কোর্ট রায়ের সভাপতি ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন বক্তব্য রাখেন। এই বক্তব্যে ইউনূস বলেন, জুলাই বিপ্লব শুধু স্বৈরাচার সরকার পতনের ব্যাপার নয়, এটি ছিল সমাজ জুড়ে বিদ্যমান গভীর অনিয়ম, পক্ষপাত ও ক্ষমতার বৈষম্যকে ধ্বংস করার এক প্রবল আকাঙ্ক্ষা। তিনি আরও উল্লেখ করেন, এই বিপ্লবের লক্ষ্য ছিল এমন সমাজ গড়া যেখানে সব সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের মূলনীতি হবে স্বাধীনতা, সমতা ও মর্যাদা। সংস্কারের প্রতি দায়বদ্ধ, যা জাতির প্রতি ঋণ হিসেবে বহন করছি। আমরা যে সংস্কারের কথা বলছি তা কোনো তুচ্ছ পরিবর্তন নয়, বরং এমন মূলগত রূপান্তর যা গত 54 বছরেও করা হয়নি। সর্বশেষ, আবারও আধিপত্য নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, 2 ঘণ্টা ব্যবধানে নিহত 2। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। গত শনিবার রাতে 9:30 থেকে 11:30টার মধ্যে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল কুদ্দুস ও মোহাম্মদ মেহেদী। আব্দুল কুদ্দুস মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার অনুসারী, আর মেহেদী মহানগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও 21 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের সমর্থক ছিলেন। নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রেললাইন অটো স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে আশার অনুসারীদের সঙ্গে হান্নান সরকারের লোকজনের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছেন। এরই জের ধরে শনিবার রাতে বন্দরের হাতিরাবাগ শাহী মসজিদ এলাকায় আশার সমর্থক জাফর রানী গ্রুপের ওপর হামলা করে হান্নান সরকার। অনুসারী মেহেদী বাবুর নেতৃত্বে এই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হলে বৃদ্ধ মারা যায় এবং এই ঘটনা আপনাদেরকে আগেই বলেছিলাম। এরই জের ধরে আবারও বিপরীত পক্ষের একজনকে হত্যা করা হয়েছে।